এই যে আমি আমার সেকেন্ড অর্ডার পেয়ে গেছি। লেট মি এক্সপ্লেন দ্যাট। হাই, আমি চিত্রই দাস, আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি। তোমরা সবাই কেমন আছো? তো ব্লিঙ্কিটের ড্রেস পরে বুঝতেই পেরে গেছো যে আমি ব্লিঙ্কিটে একটা ডেলিভারি বয়ের কাজ করি। তো এখন সকাল 6টা বাজে, আমাকে আমাদের স্টোরে যেতে হবে ওই 7টার মধ্যে, 7টা বা 7:30টার মধ্যে। কারণ আগের নিয়ম ছিল আলাদা, আর এখন করে দিয়েছে শিফট টাইম। আমাদের শিফটের মধ্যে জয়েনিং করতে হবে, 7টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে। চলো তাহলে বেরিয়ে কথা হচ্ছে। আসছে তো এখন আমরা এই নদীটা পেরোবো নৌকা করে। নৌকা এখন অবধি নাই। চলো, নৌকা চলে এসছে, এখন আমরা নৌকাতে চেপে পড়বো। গাড়ি বলছি দিয়ে দেবো, আবার নিয়ে দেবে, এইটাই পৌঁছে গেছে বলে। হ্যাঁ, পৌঁছে গেছে বলে। আর যখন অ্যাক্সিডেন্টটা জন্য হেল্প করলো, অনেকজন হেল্প করলো, আমাদের রাইডারগুলো এলো, আর যারা কাজ করি আমাদের গ্রুপে একটা SMS করে দিলেই ব্যাস, ওরা সঙ্গে সঙ্গে চলে আসবে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে, কোনো কথা হবে না, একবারে কুইক কাজ হবে। হ্যাঁ, হসপিটালে ভর্তি করে দেবে, আর যা করবে করবে, সেটা হতে ব্যাপার। ফটাক সে চল, ফটাক কি? হ্যাঁ, তো এখন আছে আমি বোরসুলে। এবার গাড়িটা স্টার্ট দিয়ে চলো যাক পেট্রোল পাম্পে। বৃষ্টির কারণে ক্যামেরাটা অফ করে রেখেছিলাম, এখন একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে, তাও ওই বৃষ্টির কাজে যেতে হবে, কিছু করার নেই। এখন আমি যাবো হাইওয়ে করে আমার ডেলিভারি করতে। তো বৃষ্টির কারণে আজকে ওয়েদারটা খুবই একটু খারাপ আছে। বৃষ্টির কারণে আজকে ওয়েদারটা অনেকটাই খারাপ। তো যেহেতু ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, তো একবারে তোমাদের সাথে গিয়ে স্টোরেতে দেখা হচ্ছে। চলো যাওয়া যাক। আমি এখন গাংপুরে চলে এসেছি। তো এই যে গাংপুর, এখানেই সেই বিখ্যাত রথটা হয়, আর এখানেই সকালবেলার ব্রেকফাস্টটা আমি ছাড়বো এই কাকার দোকানে। দুটো তো প্রতিদিন এই কাকার কাছেই আমি যখন কাজে যাই, কাকার কাছে আমি পরোটা খেয়ে যাই। তিনি কাকা ষষ্ঠীপল্লীর এখানে গাংপুরের এখানে বসে। এই যে এনার এখানে পরোটা তরকারিটা খুবই ভালো হয়। ডিম দেবে না? হ্যাঁ, চলো। आगे स्टोर, आगे स्टोर, आगे स्टोर, आगे स्टोर, आगे स्टोर। ব্লিঙ্কিটকে মানে ফেমাস করে দেবো, ব্লিঙ্কিটকে ফেমাস করে দেবো। এই যে স্টোর চলে এসেছি, জলদি করে স্ক্যানটা করে নিই। হ্যাঁ হ্যাঁ, কী করবো, চাপ, লাইফে বহুত চাপ। যদি কিছু একটা হয় সোশ্যাল মিডিয়া থেকে,
তাই না? যদি এই যে আমি আমাদের স্টোরে চলে এসেছি, ব্লিঙ্কিট স্টোরে। এই যে আমাদের স্টোর এখন সব বেরোচ্ছে। এই যে একটা কাকা বেরোচ্ছে গাড়ি নিয়ে, তো ডেলিভারি করতে। তো এখন আমি আমার হ্যাঁ এখন আমি আমার অ্যাপটা লগ ইন করে নেবো ঝটপট করে। এই যে আমাদের অ্যাপ, জলদি করে গিগটা বুক করে নেবো। 6 তারিখ ফ্রি গিগ হয়ে গেছে। আমি টাইমে আসতে দেরি করেছি। 9টা থেকে একবারে 3টে অবধি আমার যত স্লট আছে সব বুক করে নেবো। গিগগুলো কন্টিনিউ করে ওকে করে দেবো, এবার স্ক্যান করে নেবো। কী ব্যাপার, অফলাইন অনলাইন হয়ে গেছে। অ্যান্ড অনলাইন হয়ে গেছে। চলো ফার্স্ট অর্ডারের জন্য অপেক্ষা করা যাক। এই যে আমাদের স্ক্যানার চলে এসছে। আমার ফার্স্ট অর্ডার কোথায় পড়েছে চলো দেখে নেওয়া যাক। গৌরব মিত্র, ফলবিল মাঠ, রামকৃষ্ণপল্লী, বর্ধমান। চলো অর্ডারটা নিয়ে যাওয়া যাক। এখন প্যাকিং করছে। কি নাম দাদা? এই যে আমার অর্ডার নিয়ে নিলাম হাতে। আমার এখন ফার্স্ট অর্ডার নিয়ে বেরিয়ে পড়লাম। এখন যাবো হচ্ছে ফলবিল মাঠ। অর্ডারটা পিক করে নিলাম। ম্যাপ খুলে এবার লোকেশানে গিয়ে কাস্টমারকে কল করতে হবে। সকালে এসে অতক্ষণ বসে থাকার পর এটাই আমার ফার্স্ট অর্ডার। চলো কাস্টমারের লোকেশনে এখন যাওয়া যাক। ক টাকা পেলাম না পেলাম সব এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। ও দাদা, দাদা একটু সাইড দিন। বর্ধমানে 4 জায়গায় সিগন্যাল আছে, সিগন্যাল না মানলেই ট্রাফিক পুলিশে ধরবে গাড়ি। তো সবাইকে বলছি তোমাদের লোকেশনে আর মাত্র 70 মিটার যেতে হবে। অটোমেটিক ম্যাপ আমাদের ফিনিশ নিয়ে নেবে। চলো চলে এসছি। কাস্টমারের লোকেশনে চলে এসছি। এবার কাস্টমারকে কল করে নেবো। রিস্টপ মারতে হয়, তারপরেই কাস্টমারকে আমরা কল করতে পারবো। আর সকালেই ক্যাশ পেমেন্ট। চলো কাস্টমারকে কলটা করে নিই। কাস্টমারের নাম হচ্ছে গৌরব মেহরা। Welcome to Blinkit. Please wait while we connect your call. হ্যাঁ, বাইরে দাঁড়িয়ে আছি, পার্সেল আছে ব্লিঙ্কিট থেকে। নিউ বেঙ্গলের সামনে আছে তো? হ্যাঁ, নিউ বেঙ্গলের সামনেই আছি। ঠিক আছে। তো কাস্টমার কল রিসিভ করেছিল, কাস্টমার বেরোচ্ছে। কাস্টমারের লোকেশন ছিল নিউ বেঙ্গল হ্যান্ডলুম এজেন্সি। এই যে তোমরা এই বোর্ডে এখানে দেখতেই পাচ্ছ, এই যে
কাস্টমার বাড়ি থেকে বেরোচ্ছে, কিছুক্ষণ একটু অপেক্ষা করতে হবে। গাড়িটা স্ট্যান্ডে দিয়ে একটু দাঁড়িয়ে থাকি। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। ক্যাশ পেমেন্ট করার পর এখানে আমাদেরকে ক্যাশ কালেক্ট করতে হয়, এখানে শো করে ক্যাশ কালেক্ট। আর অনলাইন পেমেন্টকে যদি করে তখন আমরা এই কিউআরটা দেখে অনলাইন পেমেন্ট করতে পারবে। তো অর্ডারটা ডেলিভারি করি, দেখি ক টাকা দেয়। 24 টাকা দিল। তো চলো রিটার্ন আবার আমাদের স্টোরে ব্যাক করা যাক। আমাদের স্টোরে ব্যাক করে আবার নতুন করে আমাদেরকে স্ক্যান করতে হয়। স্ক্যান করার পর আবার অর্ডারের জন্য অপেক্ষা করতে হয়। চলো এখন ব্যাগটা আটকে দিয়ে বেরিয়ে পড়ি স্টোরে যাওয়ার উদ্দেশ্যে। একটা বন্ধু কল করেছিল, তাকে কল ব্যাক করা হলো না, ওকে স্টোরে গিয়ে ডাইরেক্ট আমি কল করব। এই যে আমি এখন ভিডিও বানাচ্ছি, অনেকে হাসবে, আবার অনেকে সাপোর্টও করবে। যারা হাসবে তাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে তোমরা আরও বেশি করে হাসো, আরও বেশি করে আমার ভিডিও তৈরি করো, আমার তাতেই ভালো লাগবে। আমার দেখে তো ভালো লাগবে যে আমার ভিডিও দেখে তো কেউ অত্যন্ত হাসছে, খারাপ তো লাগবে না। হাসো, আমার কোনো অসুবিধা নেই, ভিডিও ট্রোল করো। আমার আসতে চালাও, কমপ্লেন করে দেবো। रोड पे आ गया और थोड़ी सी दूर है। बाइक को बाहर ही रखता हूँ। চলো স্টোরে চলে এসেছি, আবার স্ক্যান করে রেডি হয়ে যাই সেকেন্ড অর্ডারের জন্য। তখন ওটা পেলাম মাত্র হচ্ছে 24 টাকা। হ্যাঁ, ব্লগ হচ্ছে। তো এখন সেকেন্ড অর্ডারের জন্য অপেক্ষা করা যাক। হ্যাঁ, 30,000। আমি সেকেন্ড হ্যান্ড